একদিকে যখন সন্দেশখালীর ঘটনার পর ৫৫ দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পুলিশের নাগালের বাইরেই রয়েছেন মূল অভিযুক্ত শেখ শাহজাহান, তখনই সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে হাইকোর্টের অনুমতি নিয়ে আজ ধর্নায় বসতে চলেছে বঙ্গ বিজেপি। ধর্মতলায় গান্ধী মূর্তির নিচে সকাল ১০টা থেকে শুরু হয়েছে এই ধর্না, চলবে সন্ধ্যে ৬টা পর্যন্ত। গতকালই বঙ্গ বিজেপির এই কর্মসূচিতে অনুমতি দিয়েছে শর্ত সাপেক্ষে কলকাতা হাইকোর্ট। একদিকে আপনাদের দেখাচ্ছি ৫৫ দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো অধরা শেখ শাহজাহান। তৃণমূলের ডেডলাইনের পর দুদিন পেরিয়ে গিয়েছে, হাতে মাত্র ৫ দিন। এর মধ্যেই কি শাহজাহান ধরা পড়বে, সেই প্রশ্নটা নিয়ে যখন রাজ্য রাজনীতিতে একবারে তোলপাড় পড়ে গিয়েছে, অন্যদিকে সন্দেশখালীর অবস্থাও এখনো থমথমে। ক্ষোভে ফুঁসছে সন্দেশখালীর বাসিন্দারা, একাধিক অভিযোগ তাদের রয়েছে। আর এই প্রেক্ষিতেই এবার মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে বিজেপির ধর্না কর্মসূচি। গত পরশু দিনই ছিল এই ধর্না এবং গতকাল বঙ্গ বিজেপি হাইকোর্টের অনুমতি পায়। মেয়র রোড থেকে সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, গতকাল শর্ত সাপেক্ষে বঙ্গ বিজেপি এই ধর্না কর্মসূচির অনুমতি পেয়েছে, এই মুহূর্তে সেখানে ঠিক কি ছবি? দেখো, এই মুহূর্তে সকাল 11:30টায় এই ধর্না আপাতত শুরু হলো এবং শুরুতেই যে ছবি দেখা যাচ্ছে তাতে উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ, যাদের আয়োজনে এই ধর্না, সেই ধর্নায় কিন্তু দেখা যাচ্ছে তারা উপস্থিত রয়েছেন। এর পাশাপাশি তোমায় আরও বলে দিই, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, তারা বিভিন্ন সময় তারা কিন্তু আজকে এই ধর্নায় আজ এবং আগামীকাল তারা যোগ দেওয়ার কথা। মূলত কথা বলার চেষ্টা করবো তমগ্ন ঘোষের সঙ্গে, কারণ উত্তর কলকাতা জেলা বিজেপির যেহেতু আয়োজনের দায়িত্বে রয়েছে। তমগ্নবাবু, প্রথমেই যেটা জানতে চাইবো, আজ এবং কাল এই ধর্না শুরুর কথা ছিল সোমবার, অনুমতি না নেওয়া যে টানা পড়েন, কি বলবেন? পিছিয়ে গেল তো? ভয় পেয়ে গেছে এই রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে। সন্দেশখালীতে যেভাবে মা বোনেরা রাস্তায় নেমে পড়েছে ঝেঁটা হাতে, তাতে তাদের মন্ত্রী গিয়ে কলকত্তাল বাজাচ্ছিলেন, ধেই ধেই করে নিচে সব ভালো আছে, সব সুন্দর আছে। ওই হ্যালো স্যার এবার গেলে সেরকমই হবে। কিন্তু অধিকারী, সুকান্ত মজুমদার আসছে, অবশ্যই আসবে। সকল বঙ্গ নেতৃত্ব এখানে উপস্থিত থাকবেন এবং হাইকোর্ট যা বলেছে সেই নিয়ম মেনে আমাদের এই ধর্না চলবে। আমরা এখানে সাউন্ড বক্সও লাগাইনি, সেজন্য করা হচ্ছে। কিন্তু একটাই শুধু ব্যাপার কলকাতা পুলিশের জন্য, যে যখন রেড রোডে ধর্না হয় মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কিন্তু তখন কলকাতা পুলিশ আপত্তি করে না। ছবি দেখাতে বলবো আমাদের ক্যামেরা প্রতিনিধি পার্থপ্রতিম রায়কে। একেবারে দেখা যাচ্ছে যে মঞ্চ, ধর্না শুরু হলো 11:30 নাগাদ। মঞ্চ বাঁধতে কিছুটা সময় লাগার জন্য 11টার পরিবর্তে 11:30টায় শুরু হচ্ছে। একটু পরেই আসার কথা দিলীপ ঘোষের, শ্রমিক ভট্টাচার্যের এবং সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীও এই দুদিনের ধর্নায় অংশ নেবেন। ধর্নার মূল কারণ কি, তারা যেমনটা বলছেন তাতে শেখ শাহজাহান ইডির ওপর হামলার পর 55 দিন পেরিয়ে গেলেও কেন শেখ শাহজাহান অধরা, কেন গ্রেপ্তার নয়, এই প্রশ্ন তারা তুলছেন। এর পাশাপাশি অবিলম্বে শেখ শাহজাহানের গ্রেপ্তারি যেমন তারা দাবি করছেন, তার পাশে কিন্তু রাজ্যের অন্যান্য বিষয়গুলি, সন্দেশখালী সহ বিভিন্ন জায়গায় যে মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ উঠছে, সেই অভিযোগেও কিন্তু এখান থেকে প্রতিবাদ জানাচ্ছে বঙ্গ বিজেপি। যেমনটা আমরা জানি, তাতে রবিবার কলকাতা পুলিশের তরফে এই ধর্নায় কিন্তু অনুমতি দেওয়া হচ্ছে না, তা জানিয়ে দেওয়া হয়। সোমবার, মঙ্গলবার এবং বুধবার প্রাথমিকভাবে এই ধর্নার কর্মসূচি নেওয়া হয়েছিল, কিন্তু আদালতে যেহেতু দুদিন অনুমতি পেতে সময় লেগেছে, আজ থেকে এই ধর্না শুরু হচ্ছে। এবং একদিকে যখন আদালতের অনুমতি নিয়ে এবং আদালতের সমস্ত শর্ত মেনে নিয়েই দুদিনের বিজেপির এই ধর্না কর্মসূচি চলছে, অবশ্যই সেদিকে নজর থাকবে।